নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাথস হলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ তোমাদের সামনে নতুন একটা নিয়ম নিয়ে চলে এসেছি। দেখো, বর্গ নির্ণয়। চলো, আমরা বর্গ কিভাবে নির্ণয় করতে হয়, খুব সহজ টেকনিক, যেগুলো খুব বড় বড় বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কেন গুণ করে করব, তা গুণ করার থেকে একটা খুব সহজ টেকনিক তোমাদের সঙ্গে শেয়ার করি। পারলে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করো, একটা সাবস্ক্রাইব করো। যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটিকে ফলো করো, এবং যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব করো, এবং যদি ভালো লাগে থাকলে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। তো এবার দেখো, আমরা বর্গ নির্ণয় করি। এইটা দেখো 15, আমরা যেখানে 15, 25, 35, 45 যেখানে 5 দ্বারা থাকবে, তাহলে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আমরা অলরেডি কি বসিয়ে দেবো, সব জায়গায় 25 বসিয়ে দেবো। 5 থাকলে কত হবে? 5 থাকলে সব জায়গায় 25 হবে। দেখো, আমরা প্রত্যেকটা জায়গায় আমরা 25 লিখে নিচ্ছি, প্রত্যেকটা বর্গক্ষেত্রে আমরা 25 লিখে নিচ্ছি। এটা দেখো 25। তাহলে আমরা যদি 5 থাকে শেষে কোনো বর্গ নির্ণয়ের ক্ষেত্রে, তাহলে কি করে নেব? 25টা লিখে নেব। তাহলে আমরা প্রত্যেকটা পেজে আমরা 25 লিখে নিলাম। হলো? তাহলে দেখো, আমরা প্রত্যেকটা পেজে 25 নিয়ে নিলাম। এবার দেখো আরেকটা সহজের টেকনিক। তাহলে 5-এর জন্য 25 হয়ে গেল। এইটা দেখো, এই যে একটা আছে, একের পরে কত? একের পরে 2। তাহলে 1 আর 2 কী করতে হবে? গুণ করতে হবে। 1 আর 2 গুণ করলে কি? 2 1 2। তাহলে 15-র বর্গ কত হলো? 15-র বর্গ হলো 225। আমরা দেখো ছোটোবেলায় যেটা আমরা শিখেছি, 15-র বর্গ মানে কি? 15 15 করে আমরা কি করব? দুবার গুণ করে নেব। দেখো তো, 15 15 করে গুণ করলে 225 আসে কি না? 5 5 25, 25-এর 5 5 5 15 75, 15 1 15। তাহলে 5 7 5 12, তাহলে কত হলো? 255। তাহলে এখানে 255 ঠিক হলো, এটা হলো রাইট অ্যান্সার। এরপরে দেখো, আমরা 2 আছে, এর নিয়ম কে বলেছি? 2-এর পরের সংখ্যা কত? 2-এর পরের সংখ্যা 3। তাহলে আমরা কি করব? 3 দুগুণে 6, এটা হলো এর রাইট অ্যান্সার। এবারে দেখো 4 3 3 আছে, 3-এর পরের সংখ্যা কত? 4। তাহলে 3 4 12, এটা হলো রাইট অ্যান্সার। এবারে আসি 45-এর বর্গ কত? 45, 5 আছে শেষে, মানে 25টাকে বসিয়ে দিলাম। 4-এর পরের সংখ্যা কত? 5। তাহলে 4 5 20। এবার আসি 55, 55-র 5-এর জন্য 25 বসে গেল। এবার 5-এর পরের সংখ্যা কত? 6। তাহলে 5 6 30। যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে যদি বর্গ তোমার করতে বলে, তাহলে খুব সহজ এই টেকনিকটা কাজে লাগিয়ে তোমরা তা সলভ করতে পারবে। এবার দেখো 65, এর 5 শেষে আছে, মানে এর বর্গ কত? 25। এবারে 6-এর পরের সংখ্যা কত? 7। 6 7 42, এটা হলে এর রাইট অ্যান্সার। এবারে আসি 75, 7-এর পরের সংখ্যা কত? 8। 7 8 56। 8-এর পরের সংখ্যা কত? 8-এর পরের সংখ্যা হচ্ছে 9। 8 লং 72। এবারে 9-এর পরের সংখ্যা কত? 9-এর পরের সংখ্যা হচ্ছে 10। 9 10 90। এবার 10-এর পরের সংখ্যা কত? 10-এর পরের সংখ্যা 11। 11 11 গুণ করলে, 10 আর 11 গুণ করলে কী হবে? 110, এটা হলো এর রাইট অ্যান্সার। এবারে তোমরা 115-র বর্গ কত হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আমার এই সূত্র টেকনিক ধরে তোমরা কমেন্ট করে জানাবে, কমেন্ট করে জানাইও। কমেন্ট করে জানিও। তাহলে 115-র অ্যান্সার কত হবে? এই সূত্র অ্যাপ্লাই করে তোমরা যদি বুঝে থাকো সূত্রটা আমার, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে 115-র বর্গ কত তা তোমরা নির্ণয় করে দেখাও। তাহলে আমার ভিডিওটি ভালো থাকলে তাহলে আমাকে এই ভিডিওটি শেয়ার করে দিও, এবং আমার পাশে থেকো। একটা তোমাদের ছোট্ট কমেন্ট আমার আরও নতুন নতুন তোমাদের সামনে ভিডিও আনতে সাহায্য করবে।